আজকে আমি ঘুরে দেখব জাতীয় উদ্ভিদ উদ্যান। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুরুতে 20 টাকা করে টিকিট কেটে আমরা এখন জাতীয় উদ্ভিদ উদ্যানের ভিতরে যাব। এখানে সিধার কোনো টিকিট লাগে নাই, শুধু আমাদের দুজনের টিকিট লেগেছে। প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে। তো আমরা টিকিট এখানে কেটে ভিতরে চলে আসলাম। আজকে আমি এসেছি জাতীয় উদ্ভিদ উদ্যানে, আর এখানে প্রথমে কিছু নির্দেশিকা দেওয়া ছিল, সেটা একটু চোখ বুলিয়ে নিলাম। তারপরে যে এখন আমি আস্তে আস্তে একটু ভিতরে যাচ্ছি। আর এখানে এসে আসলে আমার মনটা খুব ভালো হয়ে গেল, কারণ এত গাছপালা আর ফুল দেখে মন কার না ভালো হয় বলুন। এখন যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে কারা কারা এই জাতীয় উদ্ভিদ উদ্যানে এসেছিলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই মিলে এখন চলেন জাতীয় উদ্ভিদ উদ্যান ঘুরে দেখি, আর সেই সাথে এই জাতীয় উদ্ভিদ উদ্যান সম্পর্কে কিছু কথাও আমরা জেনে নেই। জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে বিবেচিত। কেন্দ্রটি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। আসলে আমরা কিন্তু সব সময় বোটানিক্যাল গার্ডেনে বলে থাকি, জাতীয় উদ্ভিদ উদ্যান এটা মনে হয় খুব কমে বলা হয়ে থাকে। তো আমি যাদের কাছে শুনেছি এই বোটানিক্যাল গার্ডেনের নাম, এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার এটাই এসে গেল। তো এটাই আসলে সবচেয়ে সবসময় মনে হয় উচ্চারণ করা হয়। এই উদ্যানটি ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশে অবস্থিত। গতকালকে আমি চিড়িয়াখানার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো চিড়িয়াখানার পাশেই কিন্তু এই বোটানিক্যাল গার্ডেন অবস্থিত। 1961 সালে প্রায় 208 একর 84 হেক্টর জায়গা জুড়ে উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের অন্যতম বৃহৎ উদ্ভিদ উদ্যান। ভিতরে দেখলাম যে এখানে অনেক দর্শনার্থী রয়েছেন। তো এখানে মনে হয় সবসময় অনেক দর্শনার্থী থাকেন, কারণ যেহেতু এই উদ্যানটি কিন্তু অনেক বড়, এ কারণে হয়তো একটু কম চোখে পড়তেছে। আসলে এক একজন এক এক পাশে হয়তো চলে গেছে, এ কারণে। এখানে দেখলাম একটা খুব সুন্দর বসার জায়গা ছিল, তো সেটাও অনেক ভালো লাগলো। আমরা একটু হাঁটাহাঁটি করলাম। এখানে আসতে হলে আমি যেটা বুঝলাম যে প্রচুর পরিমাণে হাঁটার এনার্জি নিয়ে আসতে হবে, কারণ এই জাতীয় উদ্ভিদ উদ্যান যেহেতু অনেক বড়, বিশাল এলাকা জুড়ে, তো এই কারণে কিন্তু হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে যায়। আমার মেয়ে তো এই দোকান দেখে এখন এখানে কিছু কিনবেই, তো আইসক্রিম যাচ্ছিল, তারপর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, পানি নিয়েছি। তো নেওয়ার পর আবার আমরা হাঁটা শুরু করে দিয়েছি। আর আমরা যেহেতু গরমে বের হয়েছি, তো প্রচুর পরিমাণে আসলে আইসক্রিম খাওয়া হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। আসলে এগুলো যদিও শরীরের জন্য ভালো না। ডাব খাই মাঝে মধ্যে, কিন্তু ডাব খেয়ে দেখি যে না, ওটা তৃষ্ণাই মেটে না। ডাব শরীরের জন্য ভালো হলেও কিন্তু মনের তৃষ্ণা মেটে না আসলে। তো যাই হোক, আবার হাঁটাহাঁটি শুরু করে দিলাম। এইদিকে রয়েছে পাবলিক টয়লেট, সেটাও একটু দেখিয়ে দিলাম। জাতীয় উদ্ভিদ উদ্যানে বর্তমানে 117টি গোত্রভুক্ত 952 প্রজাতির গাছপালা রয়েছে। এর মধ্যে 256টি প্রজাতির 35,000 বৃক্ষ, 310 প্রজাতির 10,000 গুল্ম, 378 প্রজাতির 12,000 বিরুৎ ও লতা জাতীয় উদ্ভিদ। 208 একর উদ্যানটি মোট 57টি সেকশনে বিভক্ত। এতে আছে বিভিন্ন আকারের মোট 7টি জলাশয়। জলাশয়গুলোর মোট আয়তন 11 একর। একটি জলাশয়ের পাশে রয়েছে কৃত্রিম জলপ্রপাত ও লেক। আরও রয়েছে শাপলা পুকুর ও গোলাকৃতি পদ্ম পুকুর। শাপলা পুকুরে বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে শাপলা ফোটে। জাতীয় উদ্যানের 1.5 একর জুড়ে রয়েছে মৌসুমী ফুলের বাগান। সালবিহা, মর্নিংগুলি, গাঁদা, ডালিয়া সহ প্রায় 52 জাতের বিদেশি মৌসুমী ফুলের চাষ করা হয় এ বাগানে। বাগান ঘিরে রয়েছে একটি আঁকাবাঁকা কৃত্রিম লেক। 1980 সালে প্রায় 3.5 একর জায়গার উপর নির্মিত হয় উদ্যানের গোলাপ বাগান। জাতীয় উদ্ভিদ উদ্যানে আসতে হলে অবশ্যই হাতে অনেক সময় নিয়ে আসতে হবে, কারণ অল্প সময়ের মধ্যে আসলে কখনোই এটা পুরোটা ঘুরে দেখা সম্ভব না। আর পুরোটা কিভাবে ঘুরবো, আসলে পায়ে ব্যথা ধরে গেছে এত দূর হাঁটতে হাঁটতে। যেহেতু আমার সাথে আমার মেয়ে ছিল, তো ও তো আসলে হাঁটবে না, ওকে তো কোলে নিয়েই ঘুরে দেখতে হবে। তো এই কারণে আসলে আরও বেশি হাঁটাহাঁটিটা সম্ভব হচ্ছিল না, কারণ বাচ্চা কোলে নিয়ে আসলে এত বিশাল বড় জায়গা ঘুরে দেখাও কিন্তু সম্ভব না। তারপরও আমি যতটুকু পেরেছি নিজে ঘুরে দেখিয়েছি এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি। এখানে আসলে অনেক রকমের গাছপালা ও ফুল রয়েছে। তো আপনারা যদি অনেক সময় নিয়ে আসেন, প্রায় সারাদিন যদি সময় নিয়ে আসেন, তাহলে কিন্তু এটা ভালোভাবে ঘুরতে পারবেন, ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। তো আমি যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যতদূর পর্যন্ত পারবো আপনাদেরকে ঘুরে নিয়ে আসব।
আর এখানে ভিতরে একটা পার্কও আছে, তো সেটাতেও আমি আপনাদের নিয়ে যাব। এই যে এই গেটটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগতেছিল, দূর থেকে দেখতে কত সুন্দর লাগতেছে, লোকজনের ভেতর দিয়ে চলাচল করতেছে, আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো এই যে আমিও কিন্তু এখন এসে পড়তেছি, আসলে আমি আমার মেয়ের জন্য জোরে হাঁটতে পারতেছি না। আর এখানে আসলে জোরে হাঁটলে হয়তো একটু বেশি দূর যাওয়া যাবে, কিন্তু আস্তে আস্তে হাঁটলে আর অল্প সময় নিয়ে আসলে তো কোনো লাভ নেই। আসলে পুরোটা যদি ঘুরে দেখতে না পারলাম তো এসে কি লাভ বলেন। তারপরেও কি আর করার, এই যে এখন যতটুকু আমার সাধ্যের মধ্যে যাচ্ছে তো ততটুকুই ঘুরে দেখতেছি। এখানে কিন্তু অনেক দর্শনার্থী ছিল, আসলে বিভিন্ন রাস্তা দিয়ে ওনারা যাচ্ছেন, এই কারণে হয়তো বোঝা যাচ্ছে না। এই যে এই দিকটাও কিন্তু অনেক সুন্দর, এখানে বিভিন্ন ধরনের ফুলের বাগানও রয়েছে। আর এই যে পার্কের ভিতরে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতেছিল কয়েকজন। আসলে জাতীয় উদ্ভিদ উদ্যান এত বড় যে একটা জায়গায় বেশি সময় দিতে গেলে অন্য জায়গায় আসলে যাওয়া হবে না। তো আমি এই পার্ক পর্যন্ত ঘুরে এসেছি, আর অবশ্য ওইদিকে যেতে পারিনি, কারণ অনেক দূর যেতে হয়, আরও অনেক কিছু ছিল, অনেক ফুল ছিল, তো সেগুলো আমি আপনাদের দেখাইতে পারলাম না। তো আমি এখন চলে আসতেছি, আজকে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।